আজ তোকে আমি শেষ করে দিব। ওপো, আমার কালো শার্টটা কোথায় রেখেছো? তোমার ওই শার্টটা তো আমি ধুতে দিয়েছি। আচ্ছা, গাড়ি বের করতে বলবো? তুমি কি আজকে অফিসে যাবে? না না, আজ আমি অফিসে যাব না। আজ নীরবের শরীরটা একটু বেশি খারাপ, আমি আজ বাসায় থাকবো, তুমি যাও। ঠিক আছে, কোনো কিছু দরকার হলে আমাকে বলবে, ঠিক আছে? তো সব কাজ যখন আমাকেই করতে হয়, তাহলে তোর আর বেঁচে থাকার দরকার কি? তুই মরেই যা, এমন ভাবে মারবো যাতে কেউ বুঝবে না। আর তুই মরে গেলেই আমি তোর বাবাকে বিয়ে করবো। তারপর তাকে পাগল বানিয়ে তার এই সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে সংসার করবো। তোর মতোই অসুস্থ সৎ ছেলে আমার কি দরকার? আমি আর তোর সেবা করতে পারবো না। ওপো, তোমার অফিস থেকে পিওন এই ফাইলটা নিয়ে এসেছে, তোমার সাইন লাগবে, তা না হলে নাকি কোম্পানির অনেক লস হয়ে যাবে। ও আচ্ছা, দাও আমি সাইন করে দিই। এই নাও, পিয়নকে দাও আর তুমি অফিসে যাও। অপু, নীরবের শরীর কি খুব বেশি খারাপ? ডাক্তার যে বলেছিল ও ভালো হয়ে যাবে। ভালো আর হচ্ছে কই, বিছানা থেকে তো উঠতেই পারছে না। আচ্ছা তুমি যাও, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। হ্যালো বাবু। তোমাকে যা বলেছিলাম সেটা কি হয়েছে? আরে পারছি না তো, যেভাবে মারতে যাচ্ছে বাধা পড়ছে। তুমি এক কাজ করো না, তুমি চলে এসো, দুজন মিলে একসাথে মারবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। তোমাকে দিয়ে তো কোনো কাজই হয় না, অসুস্থ ছেলেকে কোনোভাবে মেরে ফেলবা সেটাও পারছো না। শোনো, এক কাজ করো, এই নাও, এই বিষ ওর মুখে দিলে ও স্বাভাবিকভাবে মারা যাবে। সবাই ভাববে এমনিতেই মারা গেছে, আমাদের কোনো দোষ হবে না। আচ্ছা ঠিক আছে, দাও আমি খাইয়ে দিচ্ছি। অপু, তোমার এসব কাহিনী বন্ধ করো, আমি তোমার সব কাহিনী জেনে ফেলেছি। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার, আপনার ফোনে এই পিকটা কার? আরে এটা তোমার ম্যাডাম। স্যার কি বলছেন আপনি? আপনি আবার বিয়ে করছেন? না না, বিয়ে এখনো করিনি, তবে খুব তাড়াতাড়ি করবো। আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে। স্যার একটা কথা বলি, বিয়ে করার আগে একটু যাচাই বাছাই করে নিয়ে। আপনার তো একটা ছেলে আছে, সে আপনার ছেলের মা হতে পারবে কিনা এটা তো জানা দরকার। হ্যাঁ, অবশ্যই জানা দরকার। তুমি খুব ভালো একটা কথা বলেছো, আমার তো কিছু একটা করতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ সালমান, তুমি আজ আমার অনেক বড় একটা উপকার করলে। আমি কিছুদিনের মধ্যেই আমার ছেলের সাথে প্ল্যান করে তাকে যাচাই করে নেব। ছি অপু, তুমি আমার ছেলের সাথে এমন করছিলে, তাকে মেরে ফেলতে যাচ্ছিলে। আরে আমি তো আমার এই ছেলের জন্যই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুমি কিনা তার মা হতে পারবে না। তুমি তোমার এই প্রেমিককে নিয়ে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার প্ল্যান করছিলে। ঠিক সেইভাবেই আমিও আমার সুস্থ ছেলেকে অসুস্থ বানিয়ে তোমাকে যাচাই করার জন্য কিছু দিনের জন্য আমার বাসায় এনেছিলাম। আর তোমার সব সত্যটা বের হয়ে আসলো, আমি আর আমার ছেলে বেঁচে গেলাম। যাও, বের হয়ে যাও আমার বাড়ি থেকে।